অনেকদিন ধরেই পর্যটকের ভিড় নেই কক্সবাজারে। নিরাপত্তার অভাবেই এই হাল, দাবি সেখানকার ব্যবসায়ীদের। তাই অনেকটা স্থবির হয়ে পড়ে কক্সবাজারের পর্যটন শিল্প। সৈকতের কলাতলি, সুগন্ধা কিংবা লাবণী পয়েন্টও ছিল পর্যটক শূন্য, কিন্তু ঈদের টানা ছুটিতে আবারও প্রাণ ফিরে পেতে শুরু করেছে পর্যটন নগরী। আমরা প্রস্তুতি নিয়েছি, ঈদের পরে আমাদের ভালো ব্যবসা হবে, অনেক পর্যটক আসবে, এই আশা নিয়ে আমরা আছি আর কি। মাঝখানে অনেক দিন ব্যবসা হয় নাই, অনেক মাস ব্যবসা হয় নাই, তো আশা করতেছি সামনে ঈদের পরে ব্যবসা হবে। অনেক দিন ধরে আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটুকু কম, তারপরেও মনে করেন এখন ঈদের মৌসুম, এখন লোকজন তো নাই বললেই চলে। পর্যাপ্ত পরিমাণ টুরিস্ট আসবে, তখন ভালো একটা ব্যবসা করে এখন যেটা আমাদের ক্ষতি হচ্ছে সেটা আমরা পুষে নিতে পারবো। শুধু তাই নয়, পর্যটকদের দৃষ্টি কাটতে অনেক হোটেল দিচ্ছে বিশেষ ছাড়। টানা ছুটি আর দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবার কক্সবাজারে পর্যটকের ঢল নামতে পারে বলে আশা ব্যবসায়ীদের। এখন পর্যন্ত তেমন একটা বুকিং আমরা পাইনি, একটু এখনো পর্যন্ত কম আছে বুকিং এর ফ্লোটা, তবে আশা করছি ঈদের পরে এটা আমরা আরো একটু ভালো সাড়া পাবো। টুরিস্টরা যাতে আকর্ষণ বাড়ে আসার জন্য, সে কারণে আমরা ডিসকাউন্টটা রেখেছি। এদিকে পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সৈকত সহ গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোতে বাড়ানো হয়েছে টহল। আমাদের জেলা পুলিশ তাদের সাথেও সমন্বয় রাখছি, যাতে সকলে মিলে পর্যটকদের জন্য আমরা নিরাপদ একটা ঈদুল আজহার জন্য আমরা উপহার দিতে পারি। পর্যটকদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠবে সমুদ্র নগরী, এমনটাই আশা সকলের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।